নাই কিরে সুখ, নাই কিরে সুখ, এ ধরা কি শুধু বিষাদময়? যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে কেবল কি নর জনম লয়? বল ছিন্ন বিনে, বল উচ্চ স্বরে, না সিরিজিলা বিধি কাদাতে নরে। কার্যক্ষেত্রই প্রশস্ত পড়িয়া সমার অঙ্গন সংসারেই, যাও বীর বেশে কর গিয়া রণ, যে যে নিবে সুখ লোভিবে সেই। পরের কারণে স্বার্থ দিয়ে বলি, এ জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করি কেদনার, যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার। আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে মোরা, প্রতীকে মোরা পরের তরে। কবিতাটা হচ্ছে সুখ, কবিতার নাম হচ্ছে সুখ, আর লিখেছেন কামিনী রায়। এই কবিতাটা আমরা যখন 6, 7, 8 পড়ি, মেবি ক্লাস 7-এ কবিতাটা ছিল। তো আমার ভালোই মনে আছে ছোটোবেলায় এই কবিতাটা আমরা মুখস্থ করেছিলাম। এবং এই কবিতাটা আমরা মনে আছে এটা আমাদের গ্রামে যখন পয়লা বৈশাখ মানে শুভ নববর্ষ অনুষ্ঠান হতো, সেখানে গ্রামে আমরা যখন ছোটো বাচ্চারা আমরা মানে অনেক বাচ্চারা আমরা ছিলাম যারা, তারা হচ্ছে যে এই কবিতা আবৃত্তি করতাম। তো এই কবিতাটা আমি 2-3 বার মানে 2 বছর 3 বছর মানে পর পর আমার কবিতা, তখন দেখা যাচ্ছে অনেক বেশি কবিতা মুখস্থ ছিল না, তো দেখা যাচ্ছে ওই একটা কবিতাই মানে অনেকগুলোর ভিতরে অনেকগুলোই অল্প অল্প করে মুখস্থ ছিল। তো ক্লাস 7-এর এই কবিতাটা মোটামুটি মুখস্থ ছিল, তো এটাই দেখা যাচ্ছে পরপর আবৃত্তি করতাম। তো সেই অনুষ্ঠানগুলো তখন আমাদের ভেতরে অনেক বেশি ইমোশন ক্রিয়েট করতো। আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় হলে আমাদের ছোট ছোট পুরস্কার দিত, সেই পুরস্কারগুলো অনেক ছোট ছিল, কিন্তু সেগুলো আমাদের ভেতরে সত্য কথা বলতে অনেক বেশি ইমোশন ক্রিয়েট করতো। আমরা সে পুরস্কারগুলো পেয়ে অনেক বেশি খুশি হতাম। আর ছোটোবেলার অনেক স্মৃতি রয়েছে, অনেক স্মৃতি, বিশেষ করে 90-এর দশকে যাদের জন্ম, 90-এর দশকের স্মৃতিগুলো কিন্তু একটু ভিন্ন। 90-এর দশকের চাইল্ডহুড মেমোরিজ যদি আমরা রিকল করি, আমরা দেখতে পাবো যে আসলে আমাদের চাইল্ডহুডটা বর্তমান জেনারেশনের চাইল্ডহুডের মতো না। বর্তমান জেনারেশনের শৈশব যেভাবে করে কাটছে, বিশেষ করে যে গেম, একটা বড় একটা ফ্যাক্ট যে গেম, তারা যে মোবাইল ফোনে গেম 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 নিয়ে তারা মেতে আছে, বা অনলাইন বেসড। তারপরে হচ্ছে যে মানে সেই যে ছোটোবেলায় আমরা যে যে সমস্ত খেলাধুলা বা যে সমস্ত মানে ঘটনাগুলোর সাথে আমরা জড়িত ছিলাম, সেগুলোর সাথে বর্তমান ঘটনা মিলবে না। 90-এর দশকে যারা আসলে শৈশব যাদের ছিল, তাদেরকে কি বলবো, আবারও অভিনন্দন জানাই, কারণ 90-এর দশকের সেই শৈশবটা আসলে যখনই আমরা মনে করার চেষ্টা করি, আমাদের সবারই মনে হয় যে একটু মানে আমরা যেন হারিয়ে যাই সেই 90-এর দশকে আবার। আপনারা জানেন যে তখন ছোটোবেলায় যখন আমরা 2, 3, 4, 5, 6, 7-এ পড়তাম, আমরা শুক্রবারের অপেক্ষা থাকতাম, শুক্রবারে আলিফ লাইলা হতো, ঠিক কিনা? শুক্রবারে আলিফ লাইলা হতো, এবং আমার সবচেয়ে ভালো লাগতো বৃহস্পতিবার বিকেলবেলা, কারণ বৃহস্পতিবারে বিকেলে যখন পাঠশালা থেকে বা স্কুল থেকে যখন ফিরতাম, তখন মনে হতো যে কালকে ছুটি, মানে শুক্রবারে ছুটি, তারপরে আলিফ লাইলা। ইভেন শুক্রবারে একটা মুভিও হতো, শুক্রবারে একটা মুভিও হতো। তো দেখা যাচ্ছে সেই মুভিটা দেখার জন্য আমরা কিন্তু অনেক বেশি ইমোশনাল ছিলাম। মুভির মাঝে মাঝে এত লম্বা সময় ধরে বিজ্ঞাপন হতো, তারপরেও আমরা মানে ঘেমে যেতাম। আমাদের গ্রামে তখন কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না। বড় বড় ব্যাটারি বা 12 ভোল্টের ব্যাটারি আমরা চার্জ করে নিয়ে আসতাম, নিয়ে এসে আমরা টিভি দেখতাম, ওই শুক্রবারের মুভি দেখতাম। তো বৃহস্পতিবার যাওয়ার পরে শুক্রবার যখন আসতো, শুক্রবার সারাদিন বেশ মজায় কাটাতাম। তারপর হচ্ছে শুক্রবার বিকেলে মুভি দেখতে বসতাম, রাত্রিবেলায় আবার আলিফ লাইলা হতো, সেই সময় সিনবাদ, তারপরে হচ্ছে যে তালিব তাহেবা, এই টাইপের আলিফ লাইলা। এবং আমরা হচ্ছে যে আলিফ লাইলা দেখে আবার পরে কি বলা যেতে পারে যে আলোচনা করতাম যে পরবর্তী পর্বে কি হতে পারে, বা এবার মালিকা হামিরার কি হবে, বা তাহেবার কি হবে, তালিবের কি হবে, বা তার আগে যে সিনবাদ চলতো, এগুলো নিয়ে আমাদের ভেতরে কিন্তু একটা জল্পনা কল্পনা। এবং তখন মানে কি বলা যায়, যারা শিশু, কিশোর, বয়স্ক, সবাই ওই আলিফ লায়লা নিয়ে আলোচনা করতো। এবং শুক্রবারের যে মুভিটা আমাদের জন্য একটা অন্যরকম ইমেজ। এখন তো হাজার হাজার লক্ষ লক্ষ মুভি আমাদের হাতের কাছে রয়েছে, আমরা চাইলে যে কোনো মুভি দেখতে পারি, কিন্তু তখন কিন্তু ওই সুযোগটা ছিল না। তখন বাংলাদেশ টেলিভিশন মানে বিটিভিটাই আমাদের কাছে, গ্রামের যারা আমরা থাকতাম তাদের কাছে বেশ মানে প্রচলন ছিল, এবং ডিশ অ্যান্টেনা বা যারা শহরের দিকে একটু প্রচলন ছিল, আমাদের কাছে সেগুলো স্বপ্নের মতো ছিল। আমরা বৃষ্টির সময় যেভাবে মানে বিশেষ করে
যে ধরনের খেলাগুলো আমাদের ছিল মাঠে, তারপরে গাছ থাকলে গাছে আমরা লাঠি বেঁধে দড়ি দিয়ে আমরা ঝুলতাম, ঝুলে ঝুলে পুকুর থাকলে খাল থাকলে লাফ দিতাম, তারপরে নদীতে সাঁতার কাটা। ছোট ছোট নদী আমাদের গ্রামের দিকে যেগুলো ছিল, সেই নদীগুলো এখন দেখলে খুব কষ্ট পায়। নদীগুলো কচুরি পানায় ভরে যাচ্ছে এবং অনেক নদীতে পলি জমে একদম শুকিয়ে যাচ্ছে। আমি যদি বলি যে আমাদের গ্রামের পাশ দিয়ে যে নদীটা বয়ে চলে গেছে, সেই নদীটাও কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে খুব দুরূহ অবস্থা, মানে কচুরিপানা ভরে যাচ্ছে এবং দেখা যাচ্ছে নদীটা হয়তো মানে মৃত প্রায় মুমূর্ষ অবস্থায় আছে। আমরা এখনও যদি একটু সচেষ্ট হই বা যারা বিশেষ করে দায়িত্বপ্রাপ্ত তারা যদি একটু মানে নজর দেন আমাদের এই নদীটাকে বাঁচানোর জন্য, তাহলে কিন্তু আমাদের জন্য এটা ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে। তা না হলে বন্যা কিংবা যখন প্রচুর বৃষ্টি হবে, অতিবৃষ্টিতে কিন্তু আমাদের পানি নিষ্কাশনের, পানি সরার কোনো ব্যবস্থা থাকবে না। আমরা এখন হয়তো বুঝতে পারছি না, কিন্তু এটা পরবর্তী জেনারেশন বা আগামীতে কিন্তু এই সমস্যাগ্রস্ত হতে পারে, সবাই সমস্যায় পড়তে পারে। তো যেটা নিয়ে কথা বলছিলাম, ছোটোবেলার সেই স্মৃতি, ছোটোবেলার সেই সুন্দর সুন্দর মেমোরি। আমরা বিশেষ করে যখন নভেম্বর মাসে বার্ষিক পরীক্ষা হতো আমাদের, বার্ষিক পরীক্ষা হয়ে যাওয়ার পরে যখন শীতকালের সময়টা চলে আসতো, শীত শীত আমেজ, আমাদের ধান কাটার সময় চলতো, আমরা বিলের মধ্যে যে আমরা পিকনিক করতাম। পিকনিক করার জন্য আমাদের খুব বেশি টাকা থাকতো না, তবে অনেক বেশি আনন্দ থাকতো। কিন্তু ওই সময় আমরা কী করতাম, ডিম জোগাড় করতাম, যার যার বাড়ি থেকে চাল তুলতাম, তারপরে হচ্ছে যে কেউ দুটো করে পেঁয়াজ, একটা করে পেঁয়াজ রসুন, তারপরে হচ্ছে যে মশলা ঝাল এগুলো নিয়ে আসতো। তারপরে হচ্ছে যে 10 টাকা 20 টাকা করে তুলে আমরা যারা যখন পারতাম আমরা মাছ, তারপরে সবজি, তারপরে হচ্ছে যে ডিম দিয়ে আমরা পিকনিক করতাম। এমন হতো দেখা যাচ্ছে আমাদের পিকনিকে মানে মাংস কেনার মতো সামর্থ্য আমাদের ছিল না। এমন হতে পারে আমরা যদি মনে করি 90-এর দশকের গ্রামের যারা আমরা বেড়ে উঠেছি তারা এমন হয়েছে পিকনিক করেছি শুধু ডিম দিয়ে। আবার দেখা যাচ্ছে ছোটো একটা মানে কি বলা যেতে পারে, ওই যে ডোবা টাইপের, আমরা সেই ডোবা, গ্রামের থেকে খানাও বলে এটাকে, সেই ডোবা বা খানা থেকে আমরা কি করেছি, পানি সেচ করে সেখান থেকে পানি শুকিয়ে আমরা সেখান থেকে মাছ ধরে সেই মাছ দিয়ে আমরা বনভোজন করেছি। তো আলাদা একটা শান্তি আমরা পেতাম, যেগুলো এখন আর দেখি না খুব একটা। এখন পিকনিক হয়, মানুষ দূরে যায়, পিকনিক করে, ট্যুর দেয়, কিন্তু সেই মজাটা কিন্তু যেটা ছোটোবেলায় আমরা পেতাম সেই মজাটা আমরা এখন ফিল করতে পারি না। ওই মজাটা বা এখনকার জেনারেশন ওই মজাটা হয়তো পায় না বা সেই সুযোগটা তারা পায় না। তারপরে আমরা যে স্কুল ছুটি হলে যে আনন্দটা ছিল, স্কুল ছুটি হলে সেই আনন্দটাও আমরা এখনও মিস করি প্রচণ্ডভাবে। তারপরে তখন যারা বড় ভাই বড় দিদিরা ছিলেন বা আমাদের থেকে ছোট যারা ছিল তাদের যে এখন যে অবস্থা, বা তারা এখন অনেকে বড় হয়ে গেছে, অনেক বয়স্ক হয়ে গেছে, আমরাও অনেক বড় হয়ে গেছি, বা আমাদের যারা ছোট ছিল তারাও অনেক বড় হয়ে গেছে। তাই আমরা সেই সময়কার চিত্র যদি বর্তমান চিত্রের সাথে একটু মিলাই, ম্যাচ করার চেষ্টা করি, একটু মিশবে না। তার মানে কি, অতীত একবার চলে গেলে সে অতীত আর ফিরে আসে না। ছোটোবেলার স্মৃতিগুলো সত্যি অনেক মধুর। ছোটোবেলায় যে সমস্ত বাবা মার কথা যে সমস্ত ছেলেমেয়েরা শুনেছে খুব বেশি করে, তারা মোটামুটি কিন্তু প্রতিষ্ঠিত হতে পেরেছে, এটা আমরা দেখতে পাই ছোটোবেলায়। এই বিষয়টা কিন্তু আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি এখন। তার মানে বাবা মার কথা শুনলে কিছু তো অ্যাটলিস্ট ভালো আমরা দেখতে পাই। মানে ছোটোবেলায় যারা বাবা মার কথা বেশি শুনেছে, বাবা মার কথা শুনে তারা পড়াশোনা করেছে, তারা মানে ডিভোটেড হয়ে কাজ করেছে, তারা কিন্তু আজকে মোটামুটিভাবে তারা কিন্তু ভালো অবস্থায় আছে। আবার দেখা যায় যে সমস্ত বন্ধুরা, আমাদের বন্ধুরা হয়তো দেখা যাচ্ছে অনেকে লেখাপড়া হয়তো শেষ পর্যায়ে আসার মতো সুযোগ হয়নি, হয়তো পরিস্থিতি বা অভাব অনটন দারিদ্রতা অনেক প্রবলেম থাকতে পারে, তারা পিছিয়ে পড়েছে। তারপরেও এখনও তারা যে তাদের সাথে আমরা যখন মিশি, আমাদের সেই তাদের দেখলেই সেই ছোটোবেলার স্মৃতি, ছোটোবেলার সেই যে কী বলা যেতে পারে, মানে আমরা ওই বিভেদ করতে পারি না যে তারা হচ্ছে যে পিছিয়ে গেছে বা যে সমস্ত ফ্রেন্ডসরা একটু পড়াশোনা করে এগিয়ে গেছে। এই যে আগানো পিছানোর ভেতরে আমরা ওই শৈশবের স্মৃতিগুলা আমরা হারিয়ে ফেলতে পারি না। আমাদের কাছে বন্ধু মানে সবাই, মানে আমরা যারা ব্যাক বেঞ্চার বা যারা সামনের বেঞ্চে যারা বসতো বা যারা আমরা পিছনে বসতাম, মাঝখানে বসতাম, সবাই যেন আমরা মানে একাকার, আমরা তাদের কথা ভাবলেই যেন চোখে পানি চলে আসে। তার মানে বন্ধুত্বের যে মর্যাদা, বন্ধুত্বের যে মানে যে আবেগ বা ইমোশন, এই জায়গাটা আমরা আসলে পরে হারাতে পারি না। আমাদের খুব কষ্ট লাগে যখন আমরা স্কুলে পড়তাম, আমাদের অনেক মানে রিটায়ারমেন্টে যাবেন এমন পর্যায়ের টিচাররা ছিলেন, তারা আজকে পৃথিবীতে অনেকেই নাই, বা হ্যাঁ ম্যাক্সিমামই নাই। তাদের কথা আসলে মনে পড়লে চোখ দিয়ে পানি চলে আসে। আমার স্কুলের অনেক স্যার ছিলেন, যেমন আকুল স্যার ছিলেন, তারপরে হচ্ছে যে আমাদের মৌলভী স্যার ছিলেন,
এনাদের কথা মনে পড়লে সত্যি অন্যরকম। আমাদের বিজয় স্যার ছিলেন, মানে তাদের কথা মনে পড়লে আমাদের সত্যি আমরা ছোটোবেলার সেই 5টি বছর 6 থেকে 10 আমাদের কাছে এখনও চোখ দিয়ে মানে পানি চলে আসে। সত্যি আমরা মানে তাদের কথা মনে করলে একটা শ্রদ্ধাবনত যে মস্তিষ্ক, আমাদের মাথা নত হয়েছে তাদের কাছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তাদের যেন পরকালে তারা যেন অনেক ভালো থাকেন। আরেকটা কথা, স্কুল লেভেলের যে ছোটো ছোটো মিষ্টি মিষ্টি স্মৃতিগুলা, এগুলো কিন্তু আসলে আমাদের কাছে এখনও সোনার মতো, এখনও স্বর্ণ বা সোনার মতো দামি হয়ে পড়ে আছে, বা সোনার চেয়েও দামি বলে আমরা মনে করি। সেই হাঁটি হাঁটি কুটি কুটি পা করে একটা বছর পার করে আজকে অনেকগুলো বছর আমরা পার করে এসেছি। আজকে সেই 90-এর দশকের প্রত্যেকটা স্মৃতি যখন থেকে আমরা বুঝতে শিখেছি, সেই বুঝতে শেখার পর থেকে আমরা মানে অনেক পরিবর্তন এসেছে। আজকে মানে যুগের পরিবর্তন এসেছে, অনেক পরিবর্তন এসেছে, যে পরিবর্তনগুলা আসলে পরে আমরা মানে মাঝে মাঝে অবাক লাগে। পরিবর্তন তো হবেই, সময়ের পরিবর্তনে, সময়ের মহাকালের সাথে মানে কি বলা যেতে পারে, মানে ঘূর্ণনের সাথে, সময়ের ঘূর্ণনের সাথে, সময়ের মানে অতিক্রমের সাথে সাথে যে যুগের যে পরিবর্তন বা এই যে অবস্থার পরিবর্তন, টেকনোলজিক্যাল চেঞ্জ ঘটেছে, এটা সামনে আগামীতে আরও পরিবর্তন ঘটবে, আমরা জানি সেটাই। কিন্তু আমরা হয়তো আন্দাজে করতে পারছি না যে কী ধরনের পরিবর্তন ঘটতে পারে। গত 20 বছর আগে আমরা যেটা কল্পনাই করতে পারিনি সেটা এখন ঘটছে। আগামী 20 বছর পরে কী ঘটনা ঘটবে সেটাও আমরা এখন অনেকে হয়তো কল্পনাই করতে পারছি না। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের সমস্ত বন্ধু, আমার স্কুলের সমস্ত বন্ধু, সবার আমার ডেটা, সবার নাম আমার কাছে রয়েছে, সবার নাম আমার কাছে লেখা আছে। কারণ এসএসসির যখন রেজাল্ট আউট হয় আমাদের সময় আসলে তখন লিখে মানে আমাদের টিচাররা, আমাদের সম্মানিত শিক্ষকরা লিখে আমাদের হচ্ছে যে ওই চার্ট ফটোকপি করে আমাদের দিতেন। তো সেই চার্টে আমাদের সময় যতজন স্টুডেন্টস, ততজন ফ্রেন্ডস আমাদের হচ্ছে যে পরীক্ষা দিয়েছিল, সবার নাম আমার কাছে আছে। আমি সত্যি মাঝে মাঝে সেটা বের করি, দেখি আর ভাবি যে আসলে পরে আমার ফ্রেন্ডসরা কোথায় আছে, কেমন আছে। হয়তো অনেকের সাথে পরিচয় বলতে মানে এখন হয়তো মানে দেখা হয় না, কিন্তু সবার সাথে যে পরিচয়টা রয়েছে, সম্পর্কটা রয়েছে, সেই সম্পর্কটার খাতিরে, সম্পর্কটার প্রেক্ষিতে আসলে মনে পড়ে যায় তাদের কথা যখন মনে পড়ে তখন স্কুলের সেই ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, হ্যাঁ ক্লাস 10-এর কথা মনে পড়ে যায়। আপনারা যারা স্কুলে ছিলেন, স্কুলের যে স্কুলে ছিলেন সেখানে দেখেন আপনার ক্লাস 6 কেমন ছিল, আপনার মনে পড়ে যাবে। 7, 8, 9, 10 আপনার ভেতরে একটা শিহরণ জাগিয়ে দেবে। স্কুলের সেই বেঞ্চ, স্কুলের সেই শীতকাল, স্কুলের সেই বৃষ্টির সময়, হ্যাঁ খালি পায়ে, আমাদের ওখানে রাস্তা তখন কাঁচা ছিল কিছুটা, সেই কাঁচা রাস্তা দিয়ে খালি পায়ে হেঁটে যেতে হতো। হ্যাঁ, সেই সময় টিফিনের সময় খাবার ভাগ করে খাওয়া, তারপরে হচ্ছে স্কুল ছুটি হলে আনন্দে বই খাতা গুছিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে ছুটে চলা। কি একটা মানে মানে এখন কল্পনা মানে কি বলে, স্বপ্ন মনে হয়। আবার যদি ফিরতে পারতাম সেই স্কুল লেভেলে, আবার যদি ফিরতে পারতাম সেই 90-এর দশকে, আবার যদি ফিরতে পারতাম সেই 98, 96, 99-এ, আবার যদি ফিরতে পারতাম সেই প্রাইমারি স্কুলে, আবার যদি ফিরতে পারতাম সেই ক্লাস 1, ক্লাস 2-তে যখন পাঠশালায় পড়তাম, কেমনটা হতো একবার ভেবে দেখেছেন? আসলে কথা বলতে বলতে অনেকক্ষণ নিয়ে ফেলেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ সহকারে কথা শোনার জন্য। আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।